আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। আমি আল্লাহ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি। হিকমতের বাংলা অর্থ হলো প্রজ্ঞা, জ্ঞান, বিচার বুদ্ধি, ভালো মন্দের পার্থক্য করা, কোনটা কম ভালো আর কোনটা বেশি ভালো, কোনটা আমার জন্য বেশি উপকারী, কোনটা আমার অধীনস্থদের জন্য বেশি উপকারী, এইগুলোর বিবেচনার ক্ষমতা আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে দান করেছেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। আমি লোকমানকে হিকমত, জ্ঞান, ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান দান করেছি। কেমন জ্ঞানী ছিলেন তিনি? তিনি তো ছিলেন গোলাম। গোলাম ছিলেন, ছোট থেকেই গোলামি করতেন, মানুষের কাজ করতেন। বিশেষত তার যতগুলো মনিব ছিল তার মধ্যে একজন মনিব ছিল যেই মনিব তাকে দিয়া কাঠ মিস্ত্রির কাজ করাইতেন। তিনি কাঠ মিস্ত্রিও ছিলেন, কিন্তু নিজের অধীনে নিজের জন্য তিনি কাজ করতে পারতেন না। কাজ করতেন মনিবের নির্দেশে, মনিবের মতো করে, মনিবের কল্যাণের জন্য, নিজের জন্যও করতে পারতেন না। তো এই মনিব তাকে দিয়ে যখন যেই কাজ করাইতে মন চাইতো ওই কাজই করাইত। এক পর্যায়ে তাকে দিয়ে ছাগলও চড়াইছে। যখন তিনি ছাগল চড়ান, ছাগল চড়ানোর ওই সময়ে মনিব একবার লোকমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, লোকমান, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে এই ছাগলের উত্তম দুইটা অংশ আয়না আমারে দাও। হযরত লোকমান আলাইহিস সালাম ছাগল জবাই করলেন এবং তার বিবেচনায় উত্তম দুইটা জিনিস, তার একটা জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড, কলব, এটা নিয়ে গেলেন, নিয়া মনিবের কাছে দিলেন। মনিব আবার বলতেছেন, লোকমান, আরেকটা ছাগল জবাই করে এর সবচেয়ে নিকৃষ্ট যে দুইটা অঙ্গ, এই দুইটা অঙ্গ না আমার কাছে দাও। লোকমান আলাইহিস সালাম পরবর্তী ছাগল জব করেও ওই জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে জমা দিছে। মনিব বলতেছে, লোকমান, তুমি কি আমার সাথে মস্কারি শুরু করছো? তোমার ছাগল জবাই করে উত্তম জিনিস দিতে বললাম যে সবচেয়ে উত্তম যেটা সেই জিনিসটা এনে দিবা, তুমি আইনা জিহ্বা আর হৃৎপিণ্ড দিলা। আবার যখন তোমাকে বললাম যে সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ তুমি আমাকে দিবা, তখনও তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড দিলা। এর কারণ কি? হযরত লোকমান আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ওগো মনিব, মানুষের শরীরে, প্রত্যেকটা প্রাণীর শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো দুইটা, একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। একটা দেশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো রাজধানী। রাজধানী যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সারা দেশটাই যেন সুন্দর থাকে, সুন্দর পরিবেশ থাকে। সারা দেশের বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম, সমস্যা, আন্দোলন, আরো অনেক গ্যাঞ্জাম হয়, যদি রাজধানীতে কোনো সমস্যা না হয়, এটা সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু রাজধানীতে যদি সমস্যা দেখা দেয়, সেই সমস্যার কারণে সারা দেশের মানুষের মধ্যে সমস্যা ছড়ায় পড়ে, ঠিক কিনা? হযরত লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ওগো মনিব, মানুষের রাজধানী হলো এই দুইটা জিনিস, একটা হলো তার জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। কোনো মানুষের যদি জিহ্বা এবং হৃৎপিণ্ড এই দুইটা জিনিস ভালো হয়ে যায়, জিহ্বার মাধ্যমে যদি সত্য কথা বলে, অনর্থক কথা থেকে বিরত থাকে, গীবত, চুগলখড়ি, মিথ্যা কথা, এগুলোর থেকে যদি বিরত থাকে, আর কলবটাকে যদি আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করতে পারে, তাহলে এই মানুষের পুরা অঙ্গ প্রত্যঙ্গটাকে আল্লাহ তাআলা পৌত পবিত্র করে দেন। আর যদি কোনো মানুষ মিথ্যার দ্বারা, অন্যায়ের দ্বারা, চুগলখড়ির দ্বারা, কুচিন্তার দ্বারা মানুষের ক্ষতি করবে, এই ধরনের চিন্তা ভাবনার দ্বারা যদি তার জিহ্বা এবং কলবকে নষ্ট করে, তাহলে ওই মানুষটার গোটা জিন্দেগি, গোটা শরীরটাকে আল্লাহ তাআলা অপবিত্র বানায় দেন।
এজন্যে মানুষের শরীরের এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনিবকে বললেন, হে মনিব, এই দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার পুরো শরীর ভালো। এই দুই জিনিস ভালো রাখলে এর চাইতে উত্তম কোনো জিনিস নাই। আর এই দুই জিনিস যদি নষ্ট করে ফেলেন তাহলে এর চাইতে নিকৃষ্ট কোনো জিনিস নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পরিচয় দিয়েছেন, মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ অনিষ্টতার থেকে নিরাপদ থাকে। মুখ দিয়ে, মুখের জিহ্বা ব্যবহার করে মানুষ কথা বলে, এই কথাগুলো যা কিছু বলবে সেগুলো তার অন্তর থেকে আসবে, তার ভিতর থেকে সে যেটা চিন্তা ভাবনা করবে, কলবের ভিতরে যেই অবস্থা সে সৃষ্টি করবে সেটাই তার জিহ্বা এবং হাত দ্বারা প্রকাশ পাবে। এজন্যে কলবের কাজগুলো হাত দ্বারা প্রকাশ পায়, জিহ্বার দ্বারাও প্রকাশ পায়। আর এই জিহ্বার প্রতিটা আঘাতে মানুষ এত পরিমাণে ব্যথিত হয় যা অন্য কোনো মাধ্যমে মানুষ এতটা ব্যথিত হয় না। এজন্যে কবি বলেন, যারা হাতুস সিনানি লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসানু। কোনো মানুষ যদি হাতের দ্বারা কারোর মাধ্যমে আঘাত পায়, কেউ কারোরে পিটাইলো, কেউ তার কাউকে আঘাত করলো, এই আঘাতে যদি সে জখম হয়ে যায়, এই জখম ভালো করার জন্য ঔষধ পাওয়া যায়। কিন্তু কথার দ্বারা যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, এই আঘাত ভালো করার জন্যে যেহেতু ডাক্তারের কাছে মলমও নাই, এজন্যে ওই আঘাতটা আর ভালোও হয় না। এজন্যে আমাদের জন্য খুব সতর্কতা থাকার বিষয় হলো, আমরা এই মুখকে যে অবাধে ব্যবহার করি, যার যা মন চায় তাই বলি, এগুলো বলা যাবে না। এগুলোর থেকে বিরত থাকতে হবে, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, অন্তঃকরণকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর কাছে প্রকৃত অর্থে ইমানদার এবং মুসলমান হতে চাইলে তাহলে অবশ্যই অবশ্যই এই দুই জিনিসকে পৌত পবিত্র করতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একজন মহামনীষী ছিলেন যে তিনি একজন গোলাম, একজন কালো, একজন অসুন্দর চেহারার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি নিজে এইরকম সৎ গুণগুলো অর্জন করেছিলেন এবং তিনি তার সন্তানদেরকে কিছু উপদেশ দিচ্ছেন। আল্লাহর কাছে সেই উপদেশগুলো অধিক পছন্দনীয় হওয়ার কারণে তার সেই উপদেশগুলো কোরআনে কারিমের ভিতরে নাজিল করলেন এবং তার নামেই এই সূরার নামকরণ করে দিলেন। এজন্যে ওই সুন্দর চেহারা, অনেক ধনী মানুষ, অনেক ক্ষমতার অধিকারী, এই রকম মানুষ দেখে আমরা যেন চোখ উল্টে দিয়ে হা হুতাশ হয়ে না যায়, হায় হায় না জানি সে কে, কিচ্ছু না যদি সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না থাকে। আর একজন মানুষ একেবারে নিকৃষ্ট, একেবারে তার চেহারার দিকে তাকানো যায় না, কালো মানুষ, বিশ্রী চেহারার অধিকারী, কিন্তু যদি তার অন্তরকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করে থাকে, তার হৃদয় অন্তঃকরণকে যদি পৌত পবিত্র রেখে থাকে, তার চরিত্র যদি সুন্দর থাকে, তার আখলাক যদি সুন্দর থাকে, তাহলে ওই মানুষটাকেই সম্মান করতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার ছেলেকে উপদেশ দেওয়ার জন্য ডাক দিলেন। উপদেশ দেওয়ার জন্য ডাক দিয়ে তিনি বলতেছেন, হে আমার পুত্র, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আমরা একদিন এই পৃথিবীতে এসেছি এই কথা যেমন সত্য, আবার একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাও সত্য। যেহেতু আসছি আমরা নির্ধারিত সামান্য কিছু সময়ের জন্য, অতএব আমাদেরকে আমাদের মন চায় মতো চললে হবে না। আল্লাহ তাআলা যেই পথে যেই মতে চলাকে পছন্দ করেন সেই পথে এবং সেই মতে আমাদেরকে চলতে হবে, তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারব। পুত্রও এত আনুগত্যশীল ছিলেন, তিনি পিতার উপদেশগুলো শোনার জন্য আগ্রহী হলেন। এখানে আমাদের শিখার বিষয় হলো, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে সংশোধন করব, কিভাবে তাদেরকে বোঝাবো। খাইতে আসছে,
খাও, বাপের হোটেলে খাও, আর খালি সারা এলাকা দিয়ে ঘুরবা আর ফিরবা, আর যা মন চাই তাই করবা। এইভাবে মুখ দিয়ে যা আসবে যে কোনো পরিবেশে যে কোনো সময়ে সন্তানকে এইভাবে যদি সংশোধন করতে চায়, সে তো সংশোধন হবেই না, উল্টা আরও বলবে যে বুড়া খালি ক্যাডর ক্যাডর করে। আর বাপ বয়সে যত কমই থাক, কিন্তু সন্তানের কাছে তো বাপ মুরব্বী। এজন্যে ওই সময় অসময়ে যখন না তখনই যদি তাকে সংশোধন করতে যায়, তখন বাড়ির থেকে বের হবে আর বলবে যে বুড়া খালি ক্যাডর ক্যাডর করে, আবার খিদা না লাগলে বাড়িতে আসবে। এজন্যে সন্তানকে উপদেশ দেওয়ার জন্যে সুসময় বেছে নিতে হবে, যে কখন কোন পরিবেশে কিভাবে সন্তানকে কথা বললে আমার কথাগুলো সে গ্রহণ করবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য উপযুক্ত একটা সময় বেছে নিলেন। উপযুক্ত সময়ে সন্তানকে ডেকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই উপদেশ এবং সময়টা পছন্দনীয় হওয়ার কারণে পৃথিবীতে যত মানুষ আসবে তারাও যেন এই পদ্ধতিতে সন্তানকে উপদেশ দেয়, সেই বিষয়টা শেখাবার জন্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকেই শরিক করো না, কেননা শিরিক হলো মহা অন্যায়, মহা জুলুম। শিরিক এটা আবার জুলুম কিভাবে, বিষয়টা একটু বোঝার আছে। জুলমের অর্থই হলো যেই জিনিসকে যেই জায়গায় ব্যবহার করার দরকার, যেই জায়গায় ব্যবহারের জন্য যেই জিনিসকে তৈরি করা হয়েছে, ওই জিনিস ওই জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করা, এটাই হলো জুলুম। বুঝেন না বিষয়টা? মনে করেন এই যে পাঞ্জাবি, এটা গায়ে দেওয়ার জন্য, এখন যদি কেউ এটার লুঙ্গির মতো পিন্দে, এটাই জুলুম, এটাই জুলুম। জুলুমের অর্থ শুধু এই নয় যে একজন মানুষ আরেকজন মানুষকে যায় একেবারে মায়ের দৌড় শুরু করে দিবে, আর এটাই শুধু জুলুম। জুলুম এই জায়গায় সীমাবদ্ধ না। যাকে যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সে তার ওই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করাটাই জুলুম। এখন সেটা কাজের ধরন ভেদে তার জুলুম কত বড় আর ছোট সেটা নির্ণয় হবে। কাজের ধরন ভেদে তার জুলুমের স্তর নির্ণয় হবে। সহজ কথায় জুলুম এই জিনিসকেই বলে যাকে যেই কাজের জন্য তৈরি করা হয়েছে ওই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করা, যাকে যেই কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাকে ওই কথা বাদ দিয়ে অন্য কোনো কথা বলাটাই হলো জুলুম। যেমন আমি এখানে কথা বলতে বসেছি, এখন আমার দায়িত্ব হলো কোরআন হাদিস থেকে আপনাদেরকে একটু সংশোধন করার জন্যে কিছু কথা বলবো, যাতে করে আল্লাহ তাআলা এই কথাগুলোর বরকতে আমাকেও সংশোধন হওয়ার তৌফিক দেন, আপনারাও যেন কথাগুলো শোনার পরে সংশোধন হওয়ার জন্যে নিয়ত করেন। এই নিয়তে, এই ইচ্ছায় আমি এখানে কথা বলেছি। আর আমার দায়িত্ব মিম্বারে বসার পর আমার দায়িত্ব এটাই। কিন্তু এখানে যদি আমি কোরআন সুন্নাহর কথা বাদ দিয়ে আমি আমার নিজের মতো করে কিছু কথা আমার নিজের স্বার্থে চালায় দিই, এখানে যদি আমি এমন কিছু বিষয় বলি যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নয়, এটাই জুলুম। এরকম প্রত্যেকটা বিষয়কে যাকে যেই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে যেই কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যার জন্য যেটা উচিত, এই উচিতের বিপরীতে অনুচিত কোনো কাজ করাটাই জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, আর আমাদের ইবাদত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আমরা যদি একমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাহারর ইবাদত বন্দেগী করি, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করি, অন্য কাউকে আল্লাহর সাথে তুলনা করি, তাহলে এটাই হবে জুলুম। আর লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর জুলুমের ভিতরে সব চাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহর সাথে শরিক করার মতো ভয়ঙ্কর আর কোনো জুলুম নাই। সাধারণভাবে একটা জিনিস বুঝেন, আমরা যারা বিবাহ করেছি, আমাদের স্ত্রীদেরকে কি আমরা সৃষ্টি করেছি? তার সুস্থতা অসুস্থতা, অসুস্থ হইলে তাকে আমরা চিকিৎসা দিতে পারি, কিন্তু আমার হুকুমে কি সে সুস্থ হয়ে যাবে এরকম ক্ষমতা কি আমাদের কাহারও আছে?
আমরা তাকে একটু খাবার দেই, একটু পোশাক দেই, একটু অসুস্থ হইলে চিকিৎসা দেই, থাকার জন্য তাকে একটা স্বাধীনভাবে একটা ঘর ছেড়ে দেওয়া হয়েছে। একজন মানুষকে বাহ্যিকভাবে লালন পালন করার জন্যে আর্থিক যে সাপোর্ট, এই সাপোর্টটাই আমরা তাদেরকে দিই, এর চাইতে বেশি কিছু তো আর না। এখন আমার এই স্ত্রী আমার কাছে বিবাহ হয়েছে, আমি তাকে বাহ্যিকভাবে কিছু আর্থিক সাপোর্ট দেওয়ার কারণে, মানসিকভাবে একটু সাপোর্ট দেওয়ার কারণে, একটু সহযোগিতা করার কারণে আমার এই স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে কথা বলে, এটা কি কোনো রুচিবান পুরুষ মেনে নিবে? যদি প্রেমের সম্পর্ক করে নিজের স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে, এটা কোনো মানুষ কি মেনে নিবে? কেউ মেনে নেবে না, কোনো মানুষই এটা মেনে নেবে না। যার ন্যূনতম সামান্যতম একটু রুচি জ্ঞান আছে, এমন একজন মানুষও এই জিনিসটা কোনো দিনই মেনে নেবে না যে আমার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে প্রেমের সম্পর্ক করুক। তাহলে যেই স্ত্রীকে আমরা সামান্য একটু কাপড় দিচ্ছি, একটু খাবার দিচ্ছি, একটু থাকার আশ্রয় দিচ্ছি, একটু থাকার ঘর ছেড়ে দিচ্ছি, তাও মাগনা দিচ্ছি না, সেও আমাকে অনেক উপকার করছে, এত সামান্য একটু উপকার, একটু ভালোবাসার সম্পর্ক, একটু বৈবাহিক সম্পর্কের কারণে যদি তাকে আমি অন্য কোনো পুরুষের সাথে প্রেম সম্পর্কের মতো সামান্য একটু ব্যবহার আজ করতে পারলেই যদি তার প্রতি আমরা এত চড়াও হয়ে যাই, তাহলে যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যেই সময় আমি খাবার চাইতে পারি না, ওই সময় আমাকে মায়ের ব্যবস্থা করলেন, যেই মা আমার কান্না শুনেই আমার কি প্রয়োজন সেটা বুঝতে পারবেন, সেই প্রয়োজন পূরণ করলেন, আমাকে শরীরে শক্তি দিলেন, কথা বলার মতো শক্তি দিলেন, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, সব কিছু যেই আল্লাহ তাআলা দান করলেন। আমার অসুস্থ দেন, অসুস্থতার পরে আবার প্রয়োজন মাফিক আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন। এত নিয়ামত দিয়ে যেই আল্লাহ আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই আল্লাহর সাথে যখন আমরা অন্য কাউকে সমকক্ষ বানাই, শরীক বানাই, তখন আল্লাহ তাআলার কি কষ্ট লাগে না? এর চাইতে বড় কষ্টের আর কোনো কারণ হতে পারে না, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। ওই কথাটাই হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছেন, হে আমার পুত্র, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহই আমাদেরকে সুখে দুঃখে সর্ব অবস্থায় লালন পালন করেন। অতএব ওই আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না, যদি শরীক করো এটাই হবে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর জুলুম। অতএব এই জুলুমের সাথে কোনো দিন সম্পৃক্ত হওয়া যাবে না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার সন্তানকে এই শিরকের ব্যাপারে উপদেশ দিলেন। দ্বিতীয় নম্বরেই যেই উপদেশ দিলেন সেটি হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এর সাথে সাথেই পিতা মাতার কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ছাড়াও কোরআনে কারিমের আরো বিভিন্ন আয়াতের ভিতরে পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মান, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, এই সমস্ত বিষয়ে বহু কথা বলেছেন। তার মধ্যে সূরাতু বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছি যে তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সৎ ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। কদ শব্দের অর্থ, কদ শব্দের শাব্দিক অর্থ হলো ফায়সালা করে দেওয়া। একটা হলো ব্যক্তিগতভাবে কাউকে নির্দেশ দেওয়া, আর একটা হলো ফায়সালা দেওয়া। দুই জিনিসের মধ্যে পার্থক্য আছে না? নির্দেশ কি? এই কাজটা করো, এই কথা বললো না, ওইদিকে যাও একটু, এটা হলো নির্দেশ। কিন্তু ফায়সালা মানে কয়েকজনে মিলা পরামর্শ করে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত উল্টানোর কোনো ক্ষমতা কারোর নাই। এজন্যে দেখবেন নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নামাজের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যাকাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, পর্দার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এগুলো হলো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। কোনো ব্যক্তি যদি এই হুকুমগুলো পালন না করে তাহলে গুনাহ হবে, আর গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
নামাজ কোনো ব্যক্তি পড়লো না, আল্লাহ মাফ করে দিবেন মাফ চাইলে। রোজা রাখলো না, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরও যত রকমের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আছে, কোনো ব্যক্তি পালন করলো না, আবার আল্লাহর কাছে মাফ চাইলে, আল্লাহ আমি ভুল করছি, তোমার হুকুম মানি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু পিতা মাতার সাথে আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, কদ রব্বুকা, তোমার রব ফায়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে পিতা মাতার সাথে তোমাদেরকে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাহলে এটা স্বাভাবিক নির্দেশ না যে মন চাইলেও মানলাম না, মানলাম না, আবার আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দিব না। পিতা মাতার সাথে অসৎ আচরণ করার পরে আল্লাহর কাছে 1000 বার মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন না, কারণ এটা তো ফায়সালা, এটা চিরন্তন ফায়সালা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখানে উল্টাপাল্টা করার পরে মাফ চাই নেব, তওবা করলেই কাজ হবে না। এখানে বোঝার বিষয় আছে। পিতা মাতার সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা, এটা একদিক থেকে যেমন আল্লাহর ফায়সালা, আরেক দিক থেকে এটা হলো হক্কুল ইবাদ। পিতা মাতা এরা কি আল্লাহর বান্দা না? তারাও আল্লাহর বান্দা। তাহলে এটা হলো হক্কুল ইবাদ। আর হক্কুল ইবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। আর এই পিতামাতার সাথে কোনো ব্যক্তি যদি দুর্ব্যবহার করে, তাহলে এই মাপ পিতামাতার কাছ থেকেই নিতে হবে। পিতামাতা যদি কোনো সন্তানকে মাপ না করে, এমন অসৎ সন্তান, এমন অবাধ্য সন্তান যদি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে, হজরে আসওয়াদের পাথর শবে কদরের রাত্রে বুকে জড়ায়ও যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবে না, আল্লাহ তাকে মাফ করবেন না। এজন্যে পিতা মাতার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, মারাত্মকভাবে সতর্ক থাকতে হবে। এক বুজুর্গের ঘটনা, এক লোক অনেক দিন যাবৎ তার একটা সমস্যা নিয়ে অনেকের কাছেই যায়, দোয়া চায়, দোয়া কবুল হয় না। মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, যাই বলছে যে আমার জন্য একটু দোয়া করেন। বলছে তোমার যে সমস্যা শোনার পরে বলতেছে, তোমার যে সমস্যা, এই সমস্যা নিয়ে তোমার বাপ মায়ের কাছে দোয়া চাও, তোমার বাপ মা যদি দোয়া করে তাইলে দোয়া কবুল হবে, তাছাড়া কাজ হবে না। এখন সে বলতেছে আমার তো বাপ মা দুইজনই মারা গেছে, তাইলে আমি দোয়া চাবো কেন? পরে ইমাম সাহেব আলেম মানুষ, সে পরামর্শ দিছে যে মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ যারা দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে, এমন একজন মানুষ খুঁজা বের করে তার কাছ থেকে দোয়া নেও। তিনি জিজ্ঞাসা করলেন এমন মুস্তাজাবুদ দাওয়াত পাবো কোথায়? একজনের কাছে যায়, সে বলে না আমার কাছে এরকম খোঁজ নাই। আরেকজনের কাছে যায়, সে বলে আমার কাছেও খোঁজ নাই। এইভাবে খুঁজতে 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 ক্লান্ত, পেরেশান, কিন্তু তার এই প্রয়োজন যে পূরণ করতেই হবে। কি পরিমাণ প্রয়োজন? বছরের পর বছর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এক জায়গায় যাওয়ার পরে সবাই মিলা সিদ্ধান্ত দিল, অমক দেশের অমক এলাকায় একেবারে নিবৃত্ত পল্লী গ্রামের ভিতরে একজন মানুষ আছে, সাধারণ মানুষ, তার কাছে যাও, যায়া সে যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে তাহলে অবশ্যই তোমার দোয়া কবুল হবে। তুমি ওই লোকটার কাছে যাও, সেই লোকটা হলো নিশ্চিতভাবে এই যুগের মুস্তাজাবুদ দাওয়া। লোকটা যাইতেছেন, খুঁজতে খুঁজতে এক দেশ থেকে আর এক দেশ, এক এলাকা থেকে আর এক এলাকা, স্থলভাগ জলভাগ সব কিছু পার করে যাইতে যাইতে ওই এলাকা খুঁজে বের করেছে। তারপরে ওই এলাকায় গিয়ে লোকটার নাম জিজ্ঞাসা করেছে, সবাই চিনে, দেখায় দিছে ওই বাড়ির দিকে যাও। বাড়ির দিকে রওনা করেছেন। তার মনের ভিতরে অনেক জল্পনা কল্পনা, আমি যার কাছে দোয়া চাওয়ার জন্য যাচ্ছি সেই লোকটা নিশ্চিত অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ হবে, তার মাথায় অনেক বড় একটা পাগড়ি থাকবে, গায়ে একটা অনেক বিশাল জুব্বা থাকবে, গায়ে তার মুখে অনেক বড় দাড়ি থাকবে, হাতে তসবি থাকবে। এরকম তার নিজের মতো করে সে কল্পনা করেছে, যেভাবে সে একজন আল্লাহর ওলি চিনে সেইভাবে কল্পনা করেছে। কিন্তু সামনের দিকে যাইতে যাইতে দেখে এক লোক দুইটা শূকর একটা গাছের ভিতরে বাঁধা নিজের হাত দিয়া ডলে ডলে শূকরটাকে পরিষ্কার করে দিচ্ছে, নিজের হাত দিয়া মাইজা শূকরের শরীর পরিষ্কার করছে। এই দৃশ্য দেখার পরে ওই লোকটাকে যায় জিজ্ঞাসা করতেছে, ভাই এই এলাকায় এই নামের কোনো মানুষকে আপনি চেনেন কিনা? সে বলতেছে, কেন, তার কি প্রয়োজন? তিনি বলতেছেন, আমার তার অনেক প্রয়োজন আছে,
কারণ এই লোকটা যেহেতু শুকর ধোয়াইতেছে, তার কাছে ওই প্রয়োজন বলারই প্রয়োজন মনে করতেছে না। এমন একজন মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ একটা কথা বলবে এর প্রয়োজন সে মনে করতেছে না। এজন্য বলতেছে তাকে একটু দেখায় দেন। সে বলতেছে ওই নাম তো আমারই, আপনি কি আমার কাছে আসছেন কিনা? তিনি বলতেছেন না, আপনার কাছে আমি আসি নাই। তাহলে এই এলাকায় কি এই নামে আরো কোনো মানুষ আছে কিনা? তিনি বলতেছেন না, এই নামে আর কোনো মানুষ নাই। তার বিশ্বাসও হচ্ছে না যে এই লোকটাই এমন হতে পারে। আরেকজনের কাছে যে গিয়ে জিজ্ঞেস করছে, সেও বলতেছে ওই লোকে এই নাম, ওই লোকের কাছেই যাও। সবাই মিলে যখন সিদ্ধান্ত দিয়েছে, বাধ্য হয়ে এই লোক দোয়া না চেয়েই চলে আসতেছে। আস্তে আস্তে সামনের দিকে যায় আরেকজন লোক খুঁজে বের করেছে, খুঁজে বিশ্বস্ত একজন লোক খুঁজে বের করে বলতেছে, ভাই আমি এই বিপদে পড়া বছরের পর বছর যাবৎ ঘুরতেছি, কিন্তু বিশ্বস্ত কোনো লোক খুঁজে পাই না। এক লোককে খুঁজতে খুঁজতে আমি অমুক দেশ থেকে আপনার এই এলাকায় আসলাম, হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করে, কিন্তু আইসা দেখতেছি এই লোকটা শুকর ধোয়াইতেছে। এজন্যে তাকে আমার পছন্দ হইল না, এজন্য চলে আসলাম। সেই লোক বলল, ঠিক আছে ওই লোকের কাছেই যাও, ওই লোকের কাছে গিয়ে তুমি তোমার প্রয়োজনের কথা বলো। তারপর সেই লোক আইসা তার কাছে বলতেছে যে ভাই আমি আপনার কাছে আসছিলাম, আইসা আপনার সাথে কথা বলার পর আপনাকে পছন্দ হয় নাই, এজন্য আমি আপনার থেকে চলে গেছি, আপনার কাছ থেকে চলে গেছি, কিন্তু আমি আসছি আপনাকে দিয়ে এই বিষয়ে দোয়া করানোর জন্য। দয়া করে আপনি আমার জন্য এই দোয়া করে দেন, আল্লাহ তাআলা জানে আমাকে অতি তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার করে। লোকটা বলতেছে আমি দোয়া করব না তোমার জন্য। সে অনেক কাকুতি মিনতি করার পরে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার এই বান্দা যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে, তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও, তার এই বিপদ তুমি আসান করে দাও। সাথে সাথে তার দোয়া কবুল হয়েছে, সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে, তার বিপদ দূর হয়ে গেছে। এরপরে লোকটা আশ্চর্য হয়ে বলতেছে, ভাই আপনি একজন এমন মানুষ যাকে দেখে আমার কোনোভাবেই ভালো লাগলো না, আমি চলে গেলাম আপনার কাছ থেকে, আপনি দুইটা শুকর গাছের সাথে বাইন্দা ধোয়াইতেছেন, কিন্তু আপনি দোয়া করলেন আর সাথে সাথে আল্লাহ তাআলা হাজার হাজার বছর বহু দিনের যুগ যুগ ধরে আমার শরীরের ভিতরে এই রোগটা আল্লাহ তাআলা ভালো করে দিলেন, আপনি এত বড় মুস্তাজাবুদ দাওয়াত কিভাবে হইলেন? লোকটা তখন বলতেছে, ভাই তুমি যেই কারণে ঘৃণা করে আমার থেকে চলে যাচ্ছ, ওই কারণেই আল্লাহ তাআলা আমাকে এত বড় বানাইছে। এই শুকর দুইটা যেদিন থেকে আমি ধোয়ানো শুরু করছি, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে যখন যা চাই তখন আল্লাহ তাআলা আমাকে তাই দান করে। তার কাছে রহস্য আরো বেশি বেড়ে গেল। তখন ওই লোকটা বলতেছে, ভাই এই শুকর দুইটা আসলে কোনো শুকর নয়, এই দুইজন এরা হলো আমার পিতামাতা। তারা আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর অভিশপ্ত হয়ে, আল্লাহর গজবে আক্রান্ত হয়ে তারা দুইজন শুকরে পরিণত হয়ে গেছে। কিন্তু তারা যতই আল্লাহর নাফরমানি করুক না কেন, আল্লাহর নাফরমানি তারা তো তাদের ব্যক্তিগতভাবে করেছে, আমার তো কোনো ক্ষতি করে নাই। তারা তো আমার পিতামাতা হওয়ার কারণে যখন তারা শুকর হয়ে গেছে, আল্লাহর গজবে আক্রান্ত হয়ে সবাই তাদেরকে ছেড়ে চলে গেছে, আমি চলে যাই নাই। আমার ভাই বোনেরা সবাই তাদেরকে ছেড়ে দিয়েছে, আমি ছেড়ে দেই নাই। আর যেদিন থেকে আমি তাদেরকে খেদমত করা শুরু করছি, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমাকে তাই দান করে। আর কিভাবে বোঝাবো? বাপমা যদি কোন কথা দিয়ে বোঝাইবেন যে আমার বাপ মা এত নিকৃষ্ট, এই জন্য আমি আমার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না? এত জঘন্য ছিল, আল্লাহর কাছে অপছন্দনীয় হওয়ার কারণে মানুষ থেকে তাদেরকে শুকর বানায় দিয়েছে। ওই অবস্থায়ও সন্তানের জন্য দায়িত্ব হলো পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ওই অবস্থায়ও পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে সাথে আরেকটা কথা বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। পিতামাতাকে তোমাদের সম্মান করতে হবে, এই কথা যেমন সঠিক, এটা পিতামাতার যত খারাপই হোক তাদের সাথে ভালো ব্যবহারই করতে হবে, কিন্তু একটা জায়গায় যায় পিতামাতার কথা মানা যাবে না। সেটা হলো বাপ মা যদি তাদের অজ্ঞতাবশত
অথবা তাদের কুফরির কারণে, শিরকির কারণে সন্তানকেও যদি শিরকের ভিতরে লিপ্ত করতে চায়, সন্তানকেও যদি কুফরির ভিতরে লিপ্ত করতে চায়, ওই সময় পিতামাতার কথা মানা যাবে না। আবার কথা মানা যাবে না এর অর্থ এই না যে বাপ মায়ের সাথে একেবারে গ্রুপিং শুরু করে দিল, ঝগড়া ফসাদ শুরু করে দিল, এটা নয়। বরং সম্মানের সাথে সশ্রদ্ধভাবে তাদের সেই কথাকে অমান্য করতে হবে। অমান্য মানে তাদের সম্মান বজায় রেখেই সেই কথা মানা যাবে না। ওই সময়েও পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। তিনি একজন মুশরিক পরিবারের সন্তান ছিলেন। তার মা তাকে খুব আদর করতেন, মা তার ব্যাপারে সব সময় ভালো বলতেন। তিনিও মায়ের যথাসম্ভব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মায়ের প্রতি তার সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ খেদমত তিনি সব সময় করতেন। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, মা এই কথা জানার পরে একদিন বলতেছেন, সাদ, তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছ? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ মা, আমি নতুন ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার মা বলতেছেন, তুমি এই ধর্ম ছেড়ে দাও। তিনি বলতেছেন, না, আমি ধর্ম ছাড়তে পারবো না। মা বুঝাইতেছেন ধর্ম ছাড়ো, সন্তান বুঝাইতেছেন, মা, এটা আমি করতে পারবো না। কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি তো তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমি তার প্রতি বিশ্বাস প্রত্যাখ্যান করবো, এটা কিভাবে সম্ভব? মা, আমি এটা পারবো না, আপনি অনুগ্রহ করে আমাকে এই নির্দেশ দিবেন না। মা তাকে বোঝায় ইসলাম ছাড়ার জন্যে, আর তিনি মাকে বোঝান যে ইসলাম তিনি ছাড়তে পারবেন না। এই দুইয়ের মধ্য দিয়েই হঠাৎ করে একদিন মা বলতেছেন, ঠিক আছে স্যার, তুমি যদি ইসলাম না ছাড়ো, আমার প্রতি তো তোমার কিছু হলেও দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার থেকে আমি বলতেছি, তুমি যদি ইসলাম না ছাড়ো, আজকের থেকেই আমি খাবার বাদ দিয়ে দিলাম, পান করা বাদ দিয়ে দিলাম। তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এক মুষ্টি খাবারও খাবো না, এক ঢোক পানিও পান করব না। এইভাবে তিনি প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞার এক পর্যায়ে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন গেল। এখন দেখতেছে যে মা একেবারে দুর্বল হয়ে গেছে, মারা যাবে যাবে অবস্থা। 3 দিন না খেতে গেলে একজন বৃদ্ধ মানুষ, এর তো খাইয়াও তো ওষুধ, খাওয়ার পরে ওষুধ, তারপরেও তো মানুষ বাঁচে না, আর একেবারে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিয়েছে, এই অবস্থায় বাঁচে কেমনে? তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তারপরে মায়ের কাছে গেলেন, যাই অনেক কিছু বুঝাইলেন তার মতো করে। বোঝানোর পরে মায়ের কাছে বলতেছেন, মা, আল্লাহর কসম করে বলতেছি, তুমি তো মাত্র 3 দিন খাওয়া বাদ দিছ, আর আল্লাহ তাআলা তো তোমাকে একটা মাত্র দেহ দিয়া সৃষ্টি করেছেন, এক দেহের ভিতরে একটা মাত্র প্রাণ দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, তোমাকে যদি আল্লাহ তাআলা 100 দেহ দিতেন, আর 100 দেহের ভিতরে, এক এক দেহের ভিতরে যদি 100 করে প্রাণ থাকতো, আর আমাকে ঈমান থেকে ছাড়ানোর জন্য যদি একটা একটা করে সবগুলো প্রাণ বের হয়ে যেত, তুমি যদি লাশ হয়ে পড়ে থাকো, তারপরেও আমি ঈমান প্রত্যাখ্যান করব না, ইসলাম প্রত্যাখ্যান করব না। এখন তোমার কাছে আমার অনুরোধ থাকলো, তুমি খাবার গ্রহণ করো, খাবার গ্রহণ করো এবং আমাকে ইসলাম ও ঈমানের উপরে ছেড়ে দাও। মা, তোমার কাছে আমার এই অনুরোধ থাকলো। বুঝতেছেন? মা তাকে চাপ দিতেছেন, সে ইসলাম ছাড়বেন না, কিন্তু বুঝাইতেছেন কিভাবে। কথা অনেক কঠোর বলতেছেন, কিন্তু অনুরোধের সাথে। অথচ ওই সময়ও মা মুশরিক, মা মুশরিকা, আর সন্তান হলো মুসলমান। এজন্যে একদিক থেকে পিতামাতার সাথে যেমন অসৎ ব্যবহার করা যাবে না, ঠিক ওই রকমই পিতামাতার সুতা দেয়া, পিতামাতার ভান ধরে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মগুলো করব, এগুলো পিতামাতার উপর দিয়ে চালায় দেব, এইগুলোও করা যাবে না, এগুলোও আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। গত কিছুদিন পূর্বে কোনো এক এলাকায় জিনে নাকি খুব ডিস্টার্ব করে, বদ জিনে ডিস্টার্ব করার কারণে মায়ে মানসিক করছে। এটা তো মানসিত না, ওই হিন্দুরা কি করে, হিন্দুরা বুক দেয় না, সম্ভবত বুক দেওয়ার নিয়ত করছিল যে বদ জিনের আসর থেকে বাঁচার জন্যে খিচুড়ি রান্না করে, গাছতলা খিচুড়ি রান্না করবে, ওই জায়গায় বিতরণ করবে। আবার গাছের গোড়ায়ও নাকি কিছু দিছে, সর্বশেষ যা জানতে পারছে। ছেলেটারে আমার ব্যক্তিগতভাবে মোটামুটি জ্ঞানী মনে করতাম, যার কারণে তাকে আমার কাছে না
সুন্দর করে বোঝাবার চেষ্টা করলাম যে ভাই এই কাজ করেন না। আমি ব্যক্তিগতভাবে দেখি যে আপনাকে ভালো কোনো কবিরাজ যারা বৈধভাবে এগুলো কাজ করে এরকম কোনো লোকের সন্ধান আমি আপনাকে দিতে পারি কিনা। আপাতত কিছুদিন অপেক্ষা করেন। ভাই আমি না করছি, আম্মা মানে না, আমি না করছি, আম্মা মানে না। আম্মা মানে না দেখা এই গাছের গোড়ায় যে চিন্নি ঢাললো, এই আম্মা না মানলে কি এটা জায়েজ হয়ে যাবে? আম্মা না মানলে এগুলো জায়েজ হবে না। বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, আবার বাপ মায়ের কথায় শিরকি কুফুরির মতো ভয়ঙ্করতম জুলুমের ভিতরেও লিপ্ত হওয়া যাবে না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই বিষয়ের উপদেশ দিলেন। আরেকটা বিষয়ের উপদেশ দিলেন, সেটি হলো আকীদাগত বিষয়। আমাদের চিন্তা চেতনাকে কেমন থাকা দরকার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শেখাচ্ছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করত, ওগো মুহাম্মদ, আমরা জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, মৃত্যুবরণ করার পরে আমাদেরকে যখন কবরে শোয়ানো হবে তখন আমরা মাটির সাথে পচে গলে মিশে যাব। এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কিভাবে হিসাব নেবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দেওয়া সেই উপদেশের কথা স্মরণ করায়া মক্কাবাসীকে বলতেছেন, হে মক্কাবাসী, তোমাদের এই বিশাল দেহ নয়, একটা বালুর কণাকে হাজার হাজার বার টুকরা করার পরে সেটা চোখে আসবে না, এমন একটা অণু পরিমাণ কণাও যদি সাগরের তলদেশে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকেও তোমাদের সামনে উপস্থিত করতে সক্ষম। অতএব আমরা যে যাই কিছুই করি না কেন, আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের ভালো কাজ সেটা যত ছোটই হোক না কেন সেটাও আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দিবেন, ডান হাতে। আর আমরা যেই মন্দ কাজগুলো করব, এই কাজগুলোকেও, মন্দ কাজগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের বুকটা চিরে বাম হাতকে পিঠের দিক দিয়ে টান দেয়া বের করে সেই হাতের সাথে জিল্লতির সাথে অপমানের সাথে ধরায় দিবেন, বান্দা এই যে দুনিয়ায় সামান্য একটু শক্তি পায়া অন্যায় করেছিলি, অপকর্ম করেছিলি, আমার নাফরমানি করেছিলি, আজকে সেই অন্যায় অপকর্মের স্বাদ ভোগ কর। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর ইবাদত বন্দেগী ঈমান ও ইয়াকিনের সাথে করার তৌফিক দান করুন। আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।